হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে ফ্রুটস কাস্টার্ড রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেসব বাচ্চারা মোটেও ফল খেতে চায় না তাদেরকে ফল খাওয়ানোর একটা নতুন পদ্ধতি। এইটাতে ভ্যানিলা ফ্লেভার আছে, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। এরভাবে আপনি যদি বাড়িতে ফ্রুটস কাস্টার্ড বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ান, তারাও খুশি খুশি খেয়ে নেবে। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এদিকে আমি একটা সসপ্যানে 300 ml মতো দুধ নিয়ে নিয়েছি। এটা আমি চুলোয় চাপিয়ে দেবো। এবার দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটাতে আমি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দেব। এখানে একটু আমি নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি, যেমন ঘরে যেমন দুধ থাকে ওই রকম দুধ দিয়ে অল্প অল্প করে এই পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নেব, যেন না এতে দানা দানা হয়ে যায়। অত একদম স্মুথ পরে একটা যেন পেস্ট বেনে যায়। এইভাবে আমি ভালোভাবে এই দুধটা আর কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে ফাটিয়ে নিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দেব। যখন আমাদের দুধ ভালোভাবে ফুটবে তখন আমি এটা দুধটাতে মিশিয়ে দেব। এখানে দুধ ভালোভাবে ফুটে গেছে। এখানে আমি 60 গ্রাম মতো চিনি অ্যাড করে দেব, এতে ঢেলে দেব, দিয়ে ভালোভাবে আমাদের দুধটা ফুটিয়ে নিতে হবে। এখানে দুধ ভালোভাবে আমি চিনিটা ঢেলে ভালো করে আরও ফুটিয়ে নিয়েছিলাম। এবার যে আমি কাস্টার্ড পাউডারটা যে গুলে রেখেছিলাম এটা এবার আমি ঢেলে দেবো এতে। দিয়ে আমাদের এই অবস্থাতে মোটেও আমাদেরকে হালকা জালে রেখে দিতে হবে, কিন্তু ছাড়লে চলবে না। এইভাবে নেড়েই যেতে হবে, না হলে নিচেটা ধরে যাবে, ধরে গেলেই গন্ধ হবে, তো স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। সেই কারণে এইভাবে বারবার আমাদের নাড়তেই থাকতে হবে, একদম আস্তে আঁচে নাড়তেই হবে। যতক্ষণ আপনি নাড়তে থাকবেন দেখবেন কিছুক্ষণ পরে একদম গাঢ় হয়ে যাবে এই এই দুধটা। এখানে দুধটা ভালোভাবে ফুটে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। এবার আমি চুলো বন্ধ করে দেব। চুলো বন্ধ করে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে একদম ঠান্ডা করে নেব, যতক্ষণ পর্যন্ত না রুম টেম্পারেচারে আসে। এদিকে আমি কিছু ফল নিয়ে নিয়েছি, যেমন নিয়েছি কলা নিয়েছি কিছু, আর বেদানা নিয়েছি, আঙুর নিয়েছি, আর একটু কাটা আপেল নিয়ে নিয়েছি। এখানে আমি এখানে যে ঠান্ডা করে রাখা দুধ আর কাস্টার্ডের পাউডারটা যেটা আমি রেডি করেছিলাম, এবার এটা আমি এতে ঢেলে দেব। এতে ঢেলে দিয়ে ভালোভাবে আমাদের এটাকে মিক্স করে নিতে হবে। এর উপরে আমি কিছু বেদানার দানা উপর ওপর ছড়িয়ে দেবো, আর যাতে করে আমাদের এই কাস্টার্ডটা দেখতে আরও ভালো লাগে। আর এর উপরে আমি দিয়ে দেবো কিছু আমাদের কুচনো বাদাম, কাঠবাদাম, এগুলো আমি ছড়িয়ে দিলাম এর উপরে একটু। এখানে আমাদের ফ্রুটস কাস্টার্ড একদম রেডি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।